আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, দেখছেন ওপেন দ্য ইউরোপ চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। একটা বড় খবর আছে আপনাদের জন্য, বলতে পারেন বিগ ব্রেকিং খবর। ছোট করে খবরটা দিতে চাই, কারণ লাইভটা জাস্ট 8টায় শুরু করতে চেয়েছিলাম, 7 মিনিট আমার নষ্ট হয়ে গেছে। আমি যে সফটওয়্যারে করি স্ট্রিমইয়ার্ড, তারা দেখাচ্ছে ট্রাফিক খুব বিজি ছিল। অর্থাৎ পুরো পৃথিবী একসঙ্গে এই লাইভ সেশনের মধ্যে যে চাপ তৈরি করেছে, তারা সাপোর্ট দিতে পারছিল না। এটি আজকে আমার সাথে প্রথম হয়েছে। হরমুজ প্রণালী এখন যুদ্ধের মূল কেন্দ্র। এটা দখল নেবে কে, আমেরিকা না ইরান? এই প্রশ্নের মধ্যে আমেরিকা বারবারই অ্যাডভেঞ্চার করে যাচ্ছে। কখনো রাডার সিস্টেম অফ করে দিয়ে ওয়ারশিপ পাঠাচ্ছে ইরানের ভেতরে আক্রমণের জন্য। ইরান পাল্টা জবাব দিলে পালিয়ে যাচ্ছে। আবার কখনো ড্রোন পাঠাচ্ছে, ইরান সেই ড্রোন ভূপাতিত করছে। কখনো রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠাচ্ছে, হঠাৎ করে সেই রিফুয়েলিং ট্যাঙ্কার রাডার থেকে গায়েব। পরে জানা গেল সেটাও ধ্বংস। এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেল মার্কিন যুক্তরাষ্ট্র। সেটি হলো হরমুজ প্রণালী থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শ্রেষ্ঠ গর্বের F-35 পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। ইরানের জলরাশির উপর থেকে বলা হচ্ছে আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল যুদ্ধ বিমান F-35 এটি হরমুজ প্রণালী থেকে হঠাৎ করে নাই হয়ে গেছে, রাডার থেকে আউট হয়ে গেছে। কি হয়েছে এটার সাথে? আসলে বিশ্লেষণগুলো খুব পারফেক্ট আসছে না। এই খবরটি কিছুক্ষণ আগের খবর, এখনো বাংলাদেশে কোনো গণমাধ্যম কোথাও আপনারা দেখেন নাই, হয়তো পরে পাবেন। একটু তুলে ধরি বিষয়টা আসলে কিভাবে কি হয়েছে। হরমুজ প্রণালী এখন যে কোনো ভাবে আমেরিকা তার দখলে নিতে চায়, কারণ এখানে যদি আমেরিকা হেরে যায় ইরান বিজয় লাভ করবে। আরবের চাপ হলো যে কোনো ভাবে হরমুজ খুলে দাও, নতুবা আমেরিকা তুমি আরব ছেড়ে যাও। শব্দটা আবার বলছি, আরবের নেপথ্যে, আরবরা বা গালফ কান্ট্রির নেপথ্যে আমেরিকাকে শর্ত দিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী ইরানের হাত থেকে খুলে দাও, অথবা তুমি আরব ছেড়ে চলে যাও। তোমাকে $1 ট্রিলিয়ন দিয়ে আমরা বসিয়ে রেখেছি এই অঞ্চলে, আর তুমি এক ইরানের সাথে লড়াই করে পারছো না, সাথে ইসরায়েলকেও নিচ্ছ, তাও পারছো না। আমরা সাপোর্ট দিচ্ছি, তাও পারছো না। এক ইরানের কাছে তোমার পরাজয়ের অর্থ হলো আগামী দিন